একটি মৃত্যু, তবে স্বাভাবিক নয়। রহস্য ঘেরা এক হত্যাকাণ্ড। স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। মৃত্যুর 15 দিন পর সেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সাথে একটি চিরকুট। কিন্তু কিভাবে হত্যা করা হলো তাকে, আর এর পেছনে কারণই বা কি? অনুসন্ধানে মিলবে কি সমাধান, জানাচ্ছেন এসআই রাজ। আরিফুল ইসলাম একজন জাপান প্রবাসী, আর পারভিন আক্তার থাকেন কানাডায়। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। দেশে ফিরে কিছুদিনের জন্য রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ বাধে বিপত্তি। ভাড়া নেওয়া ওই অ্যাপার্টমেন্ট থেকে গত শনিবার স্বামী আরিফুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর 15 দিন পর স্বামীর লাশ মিললেও হদিস পাওয়া যায়নি স্ত্রী পারভিন আক্তারের। পুলিশের ধারণা, তাকে হত্যা করে স্ত্রী পারভিন আক্তার কানাডা পালিয়ে গেছেন। এছাড়া এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা সূত্রে জানা গেছে নিহতের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মিলেছে হাতে লেখা চিরকুট ও কাবিননামা। 2021 সালের 31 ডিসেম্বর তাদের বিয়ে হয়। উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট, ব্ল্যাকমেইলার সে। নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে সে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 18 মে সকাল 6টা31 পারভিন আক্তার ওই অ্যাপার্টমেন্ট থেকে একাই বের হচ্ছেন। তার সাথে তার স্বামীকে দেখা যায়নি। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের 2 নম্বর রোডের 1 নম্বর ভবনটি মাটি প্রপার্টিজের। সেখানে দেশি বিদেশি নাগরিকরা অল্প দিনের জন্য অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। গত 17 মে আরিফুল ও পারভিন স্বামী স্ত্রী পরিচয়ে অনলাইনের মাধ্যমে 2য় তলা ভাড়া নেন। শনিবার বিকেলে ভবনের পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দেওয়ার জন্য দরজা ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খোলা হয়। এরপরই দুর্গন্ধ পান এবং দরজার সামনে দাঁড়িয়ে খাটে একজনকে শোয়া অবস্থায় দেখে চিৎকার দিয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার সব রকম চেষ্টা চলছে। এসআই রাজ, এটিএন নিউজ।